আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের আবার একটা সহজ রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। কত সহজে তৈরি করে নিয়েছি আমি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। লাউয়ের ঘন্ট আপনারা সবাই রান্না করেন, এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধু যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রেসিপিটা আপনারা রুই বা কাতলা মাছের মুড়ো দিয়েও বানাতে পারেন। এখন যেহেতু ইলিশ মাছের সিজন, তাই আমি ইলিশ মাছের মুড়ো দিয়ে তৈরি করলাম। রেসিপিটার জন্য আমি একটা গোটা লাউ আছে এখানে, এভাবে সরু সরু করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য একদম না দেওয়ার মতো একটু জল। এই জলটুকু না দিলে নিচে যদি লেগে যায়, তাই দিয়ে আমি লাউগুলো একটু ভাপিয়ে নেব। আর কিচ্ছু দেব না এখন। সবার প্রথমে লাউটাকে আমি একটু সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে ঢেকে দিলাম। লাউয়ে অনেক জল আছে, লাউয়ের জলেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন কত লাউটা থেকে জল বেরিয়েছে। আমি সামান্য 2 চামচের মতো জল দিয়ে বসিয়েছিলাম, একদম প্রথমে যদি নিচে লেগে যায় তাই। লাউটা কিন্তু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একটু মিনিট 5 মতো সিদ্ধ করে আমি এটা ঢেলে নেব। লাউটা আমি সিদ্ধ করে ঢেলে নিয়েছি। এখানে আমি 2 ইলিশ মাছের মুড়োকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি আমি রাইস ব্র্যান অয়েল। ইলিশ মাছের জায়গায় কিন্তু এখানে আপনারা রুই বা কাতলা মাছের মুড়ো নিতে পারেন। এখন আমার যেহেতু ইলিশ মাছের সিজন, তাই আমি ইলিশ মাছের মুড়ো দিয়েই করছি। মাছের মাথাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এবার এই তেলেই আমি একটু ফোড়ন দিয়ে দেব। আছে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর একটু জিরে। ফোড়নটা হয়ে গেলে ফোড়নের ওপরে আগে দিয়ে দেব একটু হলুদ, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা একটু নাড়া হয়ে গেলে এবার ওর ওপরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিই। টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম আমি সামান্য নুন। নুন কিন্তু আমার আগে লাউ সিদ্ধ করার সময় দেওয়া আছে, তাই একটু বুঝে শুনে দিতে হবে। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি এর ওপরে দিয়ে দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। খুব ভালো করে সব মশলা কষিয়ে নেব। মিনিট 2 দিয়ে ধরে ভালো করে আমি
মশলাটা কষিয়ে নিলাম। এতে যেহেতু পেঁয়াজ রসুন নেই তাই গন্ধ বেরোবার কোনো ব্যাপার নেই। পেঁয়াজ রসুন থাকলেই আমাদের একটু বেশি সময় ধরে কষতে হয়। মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সিদ্ধ করা লাউটা দিয়ে দিলাম। লাউয়ের জলটা কিন্তু ফেলবো না একটুও। লাউ কিন্তু একটা খুব পুষ্টিকর সবজি, ভীষণ ঠান্ডা। সুগার প্রেশার যাদের আছে তাদের কিন্তু লাউ খাওয়া খুব ভালো, পেট ঠান্ডা করে। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। দিয়ে দেব একটা চাপা। মিনিট 2 রেখেই চাপাটা আমি খুলে দিলাম। এবার ভেজে রাখা মুড়োটা আমি দিয়ে দিলাম। মুড়োটা কিন্তু খুন্তির সাহায্যে ভেঙে লাউয়ের সাথে মিশিয়ে দেব। এবার এর উপরে দিয়ে দেব একটু চিনি। যেহেতু লাউ একটু চিনি না দিলে ভালো লাগবে না, একটু কম ঝাল, একটু মিষ্টি মিষ্টি ভাবই। লাউ, চাল কুমড়ো এসব সবজিগুলো আমাদের একটু মিষ্টি মিষ্টি ভাবেই খেতে ভালো লাগে। 5-6 মিনিটের মতো গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি লাউয়ের জলটুকু ভালো করে শুকিয়ে নিলাম। এবার আমি এর উপরে দিয়ে দেব কুচনো ধনেপাতা। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসব আগামী দিনে অন্য কোনো রেসিপি বা ভিডিওর সাথে। আসি বন্ধু, টাটা।